সূর্য মামা উঠে গিয়েছে, তারপরেও কিন্তু ঘোরা শেষ হয়নি। আসলে কুয়াশা না থাকলেও ঘুরতে কিন্তু ভালো লাগে, মানে সকাল সকাল। তো সকাল অবধি কি করেছি তা নিয়ে থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি অনেকগুলা কথা শেয়ার করবো আপনাদের সাথে। চলেন প্রথম থেকে শুরু করি। এগুলো আমি অন্য ভিডিও তো বলেছি, বারবারই বলি যে ঘুরতে সবারই ভালো লাগে। হ্যাঁ, সবার মন মানসিকতা এক না, যেমন আমারটার সাথে আপনারটা মিলবে না বা আপনারটার সাথে আমারটা মিলবে না। পাঁচটা আঙুল যেমন সমান না, তাই সবার মন মানসিকতাও কিন্তু এক না। এগুলো বলে কোনো লাভ হবে না। তো যাই হোক, আসলে সবকিছু হচ্ছে মন মানসিকতার দিক থেকে। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠছি, তো ওঠার পরে একবার সজাগ হয়েছি 5টার দিকে। তো ভাবলাম যে কুয়াশা আছে হয়তো বা অনেক বেশি ঠান্ডা। তো ভাবলাম যে আরেকটু ঘুমাই, একটু ঘুমাইতেই বেজে গেছে হচ্ছে 6টা। তো 6টা বাজা আর হচ্ছে রেডি হওয়া তো 1 ঘন্টা বা আধা ঘন্টার মতো লাগে একটু আধটু রেডি হওয়া। তো তারপরেই তো বেরোইলাম। তো বেরিয়ে দেখি একদম সূর্য মামা উঠে গিয়েছে। তবে তারপরও বের হয়ে গেছি যেহেতু একটু ঘুরে আসি বাড়ির সামনে। তো সকালবেলা হাঁটার মজাই কিন্তু আলাদা, যদি এটা শীতের বেলা হয়। তো তারপরেই তো দেখলাম রাস্তাটা খুবই ফাঁকা, একটা আধটা মানুষ ছিল আরকি। তো যাইতে, যাইতে অনেকটা হাঁটতেছিলাম, একদম খালি রাস্তা। তো আমাদের সাথে আবার ২ টা পিচ্চিও গেছে। তো তারাও কিভাবে যেন দেখে ফেলছে যে আমরা যাইতেছি। তো তারপর হচ্ছে আমাদের পেছনে, পেছনে গেল। তো গিয়ে ভালোই হইছে। দেন আমাদেরকে একটু ভিডিও করে দিছে, প্লাস কয়েকটা ছবি তুলে দিছে। তো তারপরেই তো আমরা এখানে একটু ঢং করতেছিলাম। আসলে এই রাস্তাটা খুবই সুন্দর। যদিও এটা হচ্ছে আমাদের মানে আমার শ্বশুরবাড়ির হচ্ছে একটু সামনেই। তো সামনের রাস্তায় একটু এখান থেকে ৫-৭ মিনিট লাগে আরকি। তো তারপর এই তো এই রাস্তার মধ্যে ঘুরতেছিলাম অনেকক্ষণ। এখানে আমার অনেকগুলা ছবি আছে বা ভিডিও আছে। তো আমি আরো ২-১ বার আসছি। তো পানির সময় যখন আমার নতুন বিয়ে হয়েছে আরকি। তো এখান থেকে আইসা ঘুরে গেছি। যদিও এটা আমি বিয়ের পরেই দেখলাম এই রাস্তাটা। এর আগে দেখি নাই। তো যাই হোক, টুকটাক তো অনেক ঘুরেছি বিয়ের আগেও দেন এখনো। আসলে সেম মেন্টালিটির মানুষ পাওয়া মানে ভাগ্যের বিষয় ভাই। মানে ধরেন আপনি ধরেন ঘুরতে ভালোবাসেন। আপনার সাথে আপনার হাসব্যান্ডও ঘুরতে ভালোবাসে। এই ২ টা মিলে গেলে কিন্তু আসলে অনেক বেশি উপকার, যেটা আমি মনে করি। কারণ হচ্ছে সেম মেন্টালিটির মানুষ কিন্তু সহজে পাওয়া যায় না। বাট আলহামদুলিল্লাহ আমি হচ্ছে সেম মেন্টালিটির মানুষ পেয়েছি। আর হ্যাঁ, আমরা মেয়েরা কিন্তু অল্পতেই খুশি। এটা জানি না অন্যান্য মেয়েরা কেমন, বাট আমি মেয়ে হিসাবে এই কথাটা বলতেছি। একটু কেয়ারিং হচ্ছে আমরা মেয়েরা কিন্তু গলে যাই। তো তারপরেই তো সন্ধ্যা হয়ে গেছে। না ভাই, সন্ধ্যা হয়নি। এটা ক্যামেরার মাধ্যমে এরকম হয়ে গেছে আরকি। তো তারপর দেখতে পেলাম সাইডে যে সরিষা ক্ষেত। আসলে সরিষা ক্ষেত দেখলে তো আমি হচ্ছে ডুব সামলাইতে পারি না। কেন জানি ক্ষেতে মাঝখানে যাইতে হবে। এই ক্ষেতের থেকে যাই আমার হচ্ছে সরিষা তুলতে হবে। যদিও এটা ঠিক না। তারপরেও ১-২ টা ফুল মানে তোলা উচিত। বাট ফার্স্ট এ তুলতে যাইয়া দেখি যে লোক দাঁড়ায় রইছে। তারপর ভয়ে হচ্ছে আমি আর তুলি নাই। যদিও আমার হাসব্যান্ড বলতেছে কিছু বলবে না, তুলো। তো তারপরে আর তুলি নাই। এই বাচ্চা ২ টা আমাকে তুলে দিছে অনেকগুলা। এই যে দেখেন ক্ষেতের মাঝখানে যাইয়া বসে এর মধ্যে কিন্তু সচরাচর সরিষা ক্ষেত হয়। মানে এটা দেখা যায় আরকি। তো ভীষণ সুন্দর লাগে। সবগুলো একদম হলুদ, টকটকে হলুদে। তো যাই হোক, আমার কানে দিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ২ টা পিচ্চি আমাকে তুলে দিয়েছে। থ্যাংক ইউ তোমাদেরকে। তো তারপরেই তো আমরা এখানে একটু ভিডিও নিচ্ছিলাম। দেখেন এইটার নাচটা কত হাস্যকর। যাই হোক, আজকে অনেক বেশি কথা বলে ফেলেছি। তো সকালবেলা এই ছিল আমার ঘোরাঘুরি। আল্লাহ হাফেজ।